এই দেশ নষ্ট করছে কারা? যারা কলম ধরা শিখছে তারাই দেশকে খাইছে। কথা বলেন। আমি পল্লী কবি, কবিতা বানাইতে আমার কবিতা তো কেউ শুনবে না, কারণ আমরা গরিব মানুষ, গরিব মানুষের কোনো দাম নাই। তা এই যুগটা হলো কি জানেন, কেয়ামতের নমুনা জানি কিন্তু মানি না, গোনাগার দুযুগী হবে সে কথাও তো শুনি না। গুন্ডে পান্ডা হারাম কর তারে হলো তোর বিন্দু পরে মানুষ মারে তারে হলো দুনিয়া। কেয়ামতের নমুনা জানি কিন্তু মানি না। সরকারি চাকরি করে, বেতন 5,000, 50,000 টাকা মাসে খরচ দেখি তার, বাকি টাকা কেমনে আসে সে কথা আর বলি না। কেয়ামতের নমুনা জানি কিন্তু মানি না। ডিজেল ভেজাল, পেট্রোল ভেজাল, অকটেন ভেজাল, পদ্মা মেঘনা যমুনা অর্থাৎ কোম্পানি ভেজাল। কেয়ামতের নমুনা জানি কিন্তু মানি না। ভেবে কয় রাধাবদল সরকার মানুষ হওয়া কি ছিল দরকার, পশু হওয়া ছিল ভালো, আখিরাতের কাজ করি না অর্থাৎ পরকালের কাজ করি না। কেয়ামতের নমুনা জানি কিন্তু মানি না। কথা বলেন। এই তো হলো যুগের খেলা। কোনো মানুষের কেবল বাহ্যিক সৌন্দর্য দেখে তার প্রতি আকৃষ্ট হবেন না। ধরুন একটা মানুষের ঝলমলে হাসি, টানা টানা চোখ, মায়াবী চেহারা, এক কথায় সবকিছু অসাধারণ, কিন্তু সেই মানুষটা যদি হয় ক্যারেক্টারলেস, মিথ্যাবাদী, প্রতারক ও মনুষ্যত্বহীন, ভাবুন তো এমন একটা মানুষরূপী অমানবিক মানব নিয়ে আপনি কতদিন সাস্টেইন করতে পারবেন? মনে রাখবেন, পৃথিবীতে সবচেয়ে ক্ষণস্থায়ী বস্তুগুলোর মধ্যে একটি হলো মানুষের বাহ্যিক সৌন্দর্য। সময়ের সাথে সাথে এই সৌন্দর্য আর থাকে না। কাজেই সৌন্দর্যের মোহে বিভোর না হয়ে, অল্প দিনের সুখ না খুঁজে আজীবনের জন্য চিরস্থায়ী সুখ খুঁজুন। আপনি যার রূপ লাবণ্য দেখে তার বাকি সব ছাড় দিয়ে দিলেন, মনে রাখবেন এই রূপ লাবণ্য আজীবন থাকবে না। সময়ের সাথে সাথে তার টানা টানা চোখ হারিয়ে যাবে, শরীরের ফর্সা রং হয়ে যাবে ফ্যাকাশে, মিষ্টি হাসি হয়ে যাবে বিবর্ণ, চেহারা বদলে যায়, বয়স কেটে যায়, ত্বকের রং মলিন হয়ে যায়, কিন্তু অন্তরের সৌন্দর্য সময়ের সঙ্গে সঙ্গে আরও দীপ্ত হয়। তখনই আপনার মনে হবে আপনি সুখী নন, তখনই আপনার মনে হবে আসল সৌন্দর্য তো ভেতরের সৌন্দর্য, বাহ্যিক সৌন্দর্য খোলস মাত্র। আসল মানুষকে জানতে হয় তার চরিত্র, তার ভাবনা, তার ব্যবহার দিয়ে। অন্তরের গুণই মানুষের আসল পরিচয়। যে মানুষ ভালোবাসতে জানে, সম্মান দিতে জানে, কষ্টে পাশে থাকতে জানে, তিনিই প্রকৃত অর্থে সুন্দর মানুষ। কোন মানুষের উপরে আল্লাহর সবচেয়ে বড় শাস্তি কি দুনিয়াতে? কোন মানুষের উপরে আল্লাহর সবচেয়ে বড় শাস্তি হলো, কোন মানুষ যখন গুনাহ বাড়ায় ফেলে, যে কোনো গুনাহ যখন সে বেশি করে ফেলে, মানে আল্লাহকে সে বেশি সময় ভুলে যায়, তো আল্লাহ তাকে আত্মভোলা করে দেয়। অর্থাৎ আল্লাহ তখন এক পর্যায়ে ওই নাফরমানকে আর আখিরাত ভুলাইয়া দেয়, তার নিজের কল্যাণ ভুলাইয়া দেয়। ওই নাফরমান এই পরিমাণ দুনিয়া, অর্থ উপার্জন, সুদ, ঘুষ, কিস্তি, লোন, নারী, ছবি, নাটক, সিনেমা, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, গান, বাদ্য, হারাম এমন ভাবে ডুবে যায়, এই বেঈমান, এই নাফরমান যার কোনোদিন মরবে, আর কোনোদিন কবরে যাবে, আখিরাতে যাবে, হাসরের ময়দানে বিচারের মুখোমুখি হবে, মিজান, ফুলসেরাত, জান্নাত, জাহান্নাম, খোদার কসম আল্লাহ বলছে আমি তার এইগুলা ভুলাইয়া দেই। আমি লজ্জিত, আমি স্তম্ভিত, আমি হয়েছি দিশেহারা। আমার সন্তান নষ্ট হয়ে আমাকে পড়ায় হাত করা। আমি ডাকাত নই, আমি অপরাধী নই, নই কোনো মাস্তান। আমার উপরে প্রহার করলো আমারই বকে যাওয়া অযোগ্য সন্তান। শিক্ষক আমি, ক্ষুদ্র মানুষ, মহান আমার পেশা। পরের সন্তান মানুষ করা মোর সারা জীবনের নেশা। রাজা হয়েছ, মন্ত্রী হয়েছ বড় পুলিশ। তোমরা আমাদের অপমান করলে খোদার দরবারে করে গেলাম তাই নালিশ। হাজার টাকা লোপাট হয়, লক্ষ টাকা নষ্ট। তোমায় যে আলো দেখালো তার বেতনে কেন এত তোমার কষ্ট? ও জাতি মনে রেখো, মোরা শিক্ষক, মোরা নবী রাসূলের উত্তরসূরি। খোদার গজবে পতিত হয় না, এই শিক্ষককে অপমান করি।